নিজের বাচ্চাদেরকে নিয়ে নিজের ক্যাম্পাসে ঘুরে ঘুরে ক্যাম্পাস লাইফের স্মৃতিচারণ করার মজাই অন্যরকম। আর সাথে যদি থাকে পুরনো বন্ধুরা, তাহলে তার কথাই নেই। আসসালামু আলাইকুম। চলো তোমাদের সাথে আমি একটা নতুন ব্লগ শেয়ার করি। অনেক দিন ধরেই অ্যানির সাথে দেখা করার খুবই ইচ্ছা ছিল, বিশেষ করে অ্যানি না, অ্যানির মেয়েটার সাথে দেখা করার ভীষণ ইচ্ছা ছিল। আর কেন এত ইচ্ছা ছিল সেটা আমি একটু পরেই বলছি। অনেক দিন পর ক্যাম্পাসে এসেছি, প্রায় 2 বছর পর। 2 বছর আগেও ক্যাম্পাসের গেটটা এমন ছিল না। 2 বছর আগে যখন ক্যাম্পাসে এসেছিলাম তখন দেখছিলাম ক্যাম্পাসের গেটটা তৈরি করছে, বাট এবার এসে দেখলাম এটা এত সুন্দর করছে, জাস্ট ওয়াও। আর যেহেতু গত বছরই জুলাই বিপ্লব গিয়েছে, তো ওই বিপ্লবে আমাদের ক্যাম্পাসেরই একজন জুনিয়র মীর মুগ্ধ যে শহীদ হয়েছে, যাকে আপনারা সবাই চিনেন, তো ক্যাম্পাসের এই তোরণটা ওর নামেই রাখা হয়েছে। গেটের কাছে দাঁড়িয়ে এগুলো দেখছিলাম। মেইনলি আমি অ্যানির জন্য ওয়েট করছিলাম। ও বসে ও গল্লামারিতে চলে আসছে, তো ভাবলাম ও যেহেতু চলে আসছে ভিতরে চলে আসবে। আমি আয়ানা রায়ানের বাবা একটু ভিতরে দিকে আস্তে আস্তে আগাতে লাগলাম। ক্যাম্পাসের চারিপাশটা এত সুন্দর, মাশাল্লাহ, ফুলের গাছে ভরে আছে। আর ফুলে ফুলে তো ক্যাম্পাসটা রঙিন হয়ে আছে। আমার আবার ফুল দেখলে মাথা ঠিক থাকে না, কারণ আমি একজন রিয়েল গাছ প্রেমী। তো হাঁটতে হাঁটতে লেকের পাড়ে চলে এসেছি। আর এটা আমাদের ক্যাম্পাসের ভাইরাল লেক, যেটা মোটামুটি খুলনার সবাই চিনে। আমাদের ক্যাম্পাসের পুরনো যে ক্যাফেটেরিয়াটা, সেটা এই লেকের পাড়েই ছিল। কত আড্ডা, কত স্মৃতি ওই ক্যাফেটেরিয়াটাই ছিল, যেটা এখন আর নেই, কারণ এখানে ক্যাফেটেরিয়াটা ভেঙে চেঞ্জ করে নতুন করে অন্য পাশে ক্যাফেটেরিয়া করা হয়েছে। যেহেতু বিকেল 5টার পর ক্যাম্পাসটা একটু ফাঁকা থাকে, যেহেতু সব স্টুডেন্ট চলে যায়, তো এই টাইমে আসবো দেখে আমি আসার সময় আয়ানের স্কুটিটাও সাথে নিয়ে এসেছি, যাতে ও এখানে ফ্রিলি চালাতে পারে। আর দেখেন ও কি সুন্দর এনজয় করছে। বাসার ভেতর তেমন একটা স্কুটি চালানো হয় না, আর বাসার ভিতরে অল্প জায়গা থেকে চালানোও হয় না। তো এটা আনার পর আয়ান তো আসলেই খুশি। যেহেতু আমরা বন্ধু বান্ধব, আমরা টাইম দিব, নিজেরা গল্প করব, ও বাচ্চা মানুষ বোর হবে, যার কারণে এটা নিয়ে আসছি যে ও এটা নিয়ে টাইম পাস করতে পারে। কিন্তু ক্যাম্পাস যতটা ফাঁকা ভাববো ভেবেছিলাম, ততটাও ফাঁকা ছিল না, কারণ এই দিন ক্যাম্পাসে একটা প্রোগ্রাম ছিল। এটা ছিল মিউজিক ফেস্ট। কিছুদিন আগে ডান্স ফেস্ট গিয়েছে, তো সেটা আসার ইচ্ছা ছিল, আসি নাই। বাট আজকে যে মিউজিক ফেস্ট হবে এটা জানতাম না, বাট এখানে এসে দেখলাম ক্যাম্পাস সাজানো গোছানো, অনেক মানুষজনও আছে। আর সন্ধ্যা হতে হতে মানুষজন আরো ভরে গিয়েছিল। ক্যাম্পাসের চারিদিকে যেদিকে তাকাই না কেন, শুধু ফুল আর ফুল, যে জিনিসটা আমার সব সময় খুবই ভালো লাগে। তো ফুল দেখতে দেখতে দেখলাম বান্ধবী চলে আসছে, আর সাথে চলে আসছে বান্ধবীর কিউট বাচ্চাটা, যে আমাকে কিনা সব সময় মিস করে, আমার কথা সব সময় বলে। আমাকে দেখে যে ও খুশি হয়েছে, এটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে, মাশাল্লাহ। মূলত কিছুদিন আগে আমি ভোলাতে গিয়েছিলাম আয়নের বাবার ট্রান্সফারের কারণে, বাসা চেঞ্জ করার জন্য আমাকে যেতে হয়েছিল। তো ওখানে সকালে যেয়ে আয়নের বাবার অফিস থেকে আসতে দেরি হচ্ছিল দেখে এক দুপুর আমি এই বান্ধবীর বাসায় স্টে করেছিলাম। বান্ধবীর জামাই, আমার জামাই, আমরা মূলত 4 জনই বন্ধু। ভার্সিটি লাইফে আমরা একসাথে পড়াশোনা করেছি সবাই। তো স্বাক্ষর আসে নাই, অ্যানি এসেছে ওর মেয়েটাকে নিয়ে, আমি আর আয়নের বাবা দুজনেই এসেছিলাম। তো যেটা বলছিলাম, এক দুপুর বরিশালে বান্ধবীর বাসায় স্টে করেছিলাম। আর সেই সুবাদে বান্ধবীর মেয়েটার সাথে এত ভালো খাতির হয়ে গেছিল আমার সাথে, আমাকে ওদের বাসা থেকে আসতেই দেবে না, এমন একটা অবস্থা ছিল। তো শেষমেশ ওকে এক প্রকার মিথ্যা বলেই আসতে বাধ্য হয়েছিলাম। ওকে বলেছিলাম তুমি বাসায় যাও, আমি গাড়ি নিয়ে আসছি, তারপর আমরা একসাথে ভোলায় যাব। তো সেই থেকে মেয়েটা আশা করেছিল। বান্ধবী রাত্রে ফোন দিয়েছিল যে মেয়েটা নাকি আমার গাড়ির আশায় থাকতে থাকতে ঘুমিয়ে গিয়েছিল, এবং ঘুম থেকে উঠে জিজ্ঞেস করেছে আন্টি কি এখনো গাড়ি নিয়ে আসে নাই। আর তারপর থেকে যতদিন অ্যানির সাথে কথা হয়েছে, ও শুধু ওর মাকে জিজ্ঞেস করেছে আন্টি কখন আসবে, আন্টি কখন আসবে। আমার সাথে কথা বললে একটা কথাই বলতো, আন্টি তুমি কি এখনো গাড়ি পাওনি। তো বাচ্চাটার এমন মায়া ভরা কথা শুনে আমার মনে হলো আসলে ওকে আমার মিথ্যা বলাটা উচিত হয় নাই। তো অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম দেখা করব, তো সময় হয়ে উঠছিল না। তো ফাইনালি ওরা খুলনায় আসলো, আর ওর সাথে দেখা করতে চলে আসলাম ইউনিভার্সিটিতে। আর আমাকে পেয়ে ও এত খুশি হয়েছে যে আমার সাথেই সবসময় থাকছিল, আমার হাত ধরে হাঁটছিল, আমি কোথাও বসলে আমার পাশে পাশে বসছিল। মেয়েরাই বুঝি এরকম হয়, যেখানেই যাই সবাইকে আপন করে নিয়ে নেয়। ক্যাম্পাসে ঘুরতে ঘুরতে নতুন যে ক্যাফেটেরিয়াটা হয়েছে ওর পাশে এসে এই হলুদ কৃষ্ণচূড়া গাছটা দেখলাম। আমি কৃষ্ণচূড়া গাছের হলুদ কালারটা জীবনও দেখি নাই, লাল কালারটা দেখেছি, বাট হলুদ কালারটা এইবারই প্রথম দেখলাম। আর এই ক্যাফেটেরিয়ার পাশের এই ঝিলটাতে কি পরিমাণ যে পদ্ম ফুল ফুটেছে, সত্যি বলতে আমি আমার লাইফে এত বড় আর এতগুলো পদ্ম একসাথে জীবনও দেখি নাই। ওই পাশে দেখলাম কিছু মেয়ে আবার পদ্মের মতো শাড়ি পরে এখানে ছবি তুলছে, ফটোশুট করার জন্য বেস্ট একটা জায়গা। তো কোথাও বসছি না আমরা, যেহেতু সন্ধ্যা হয়ে আসবে, তো আগে চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। যদিও
যদিও দেখার মতো নতুন অনেক কিছু হয়েছে, আমাদের সময় ক্যাম্পাস আর এখনকার ক্যাম্পাস হিউজ চেঞ্জ। আমরা অদম্য বাংলার পেছন সাইডটা এসে বসছিলাম, কারণ অদম্য বাংলার সামনের সাইডটা রাস্তা মেরামত কাজে ব্যবহৃত হচ্ছে, তো আমরা পেছন সাইডটা যে কিছুক্ষণ বসে আড্ডা দিলাম। সবকিছু বদলে গেলেও ক্যাম্পাসের এই ফুলগুলো এখনো বদলায়নি, এগুলো ঠিক আগের মতোই আছে। সারা ক্যাম্পাস জুড়ে হলুদ হলুদ এরকম ফুল আগেও ফুটে থাকতো, এখনো ফুটে থাকে। আয়ানের বরাবরই অদম্য বাংলার এই জায়গাটা খুবই পছন্দ, তাই স্যান্ডেল খুলে উঠে পড়েছে এর মধ্যে একটু দৌড়ঝাঁপ করার জন্য। বান্ধবীর মেয়েটাকে তার মামা ঘুরতে নিয়ে চলে গেল, আর এদিকে বান্ধবী আয়নের সাথে কিছু ছবি তুললো। আর এই যে বাব্বাটা যেখানেই বিড়াল দেখবে সেখানেই লাফাই ঝাপাই পড়বে। বিড়ালটা মনে হচ্ছে পোষা, তো ওদের আদর পেয়ে ওদের কাছে বারবার ঘেঁষছিল। আর বিড়াল দেখবে আমার ছেলে ধরে চটকাচটকি করবে না তা তো হতে পারে না, দেখেন চলে গেছে বিড়ালটার সাথে চটকাচটকি করতে, আদর করছিল আর বলছিল মা দেখো এটা দেখতে আমাদের মাইলোর মতো। ক্যাম্পাসে অনেকক্ষণ থাকলাম, আড্ডা দিলাম, তো ক্যাম্পাসে সন্ধ্যা নেমে আসলো আর আমরা চিন্তা করলাম এখান থেকে হল রোডে যাব, যে সিদ্দিক ভাইয়ের দোকান থেকে জুস খাবো। আমরা যখন ক্যাম্পাসে ছিলাম তখন আমরা সবসময় ওই দোকান থেকেই জুস খেতাম। আর এটা হচ্ছে আমাদের রাতের একাডেমিক বিল্ডিং, এখানে আমরা পড়াশোনা করেছি, জীবনের অনেক ইম্পর্টেন্ট সময় আমরা এখানে কাটিয়েছি। তো সেই স্মৃতিচারণ করতে করতেই যাচ্ছিলাম, এখান থেকে চলে আসলাম সিদ্দিক ভাইয়ের দোকানে। আর এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট লাচ্ছি, যেটা আমি সবসময় এখান থেকে ট্রাই করি। অন্যান্য জুস ট্রাই করলেও লাচ্ছিটা সবসময় আমার কাছে বেস্ট লাগে, তাই আমি যখনই এই দোকানে আসতাম আগে লাচ্ছি খেতাম, তো সেটাই আবার ট্রাই করলাম। তো কিছু জুনিয়রদের সাথে দেখা হলো, তাদের সাথেও বসে গল্প টল্প করলাম। তো খাওয়া দাওয়া শেষে এখান থেকে আয়নের বাবা বিদায় নিল, আমিও চলে আসতে চাচ্ছিলাম, বাট বান্ধবী ছাড়ছিল না, বলছিল চল আর একটু গল্প করি। আর আমারও আসতে মন চাচ্ছিল না, অনেকক্ষণ গল্প করলাম। আর এখান থেকে এই দোকান থেকে মেইনলি অনেকগুলা ফুচকা খেয়েছি, বান্ধবী আমাকে এক গাদা ফুচকা খাওয়াইছে। যাই হোক, ফুচকা খাওয়া শেষে এখানে সেইজেল বায়না ধরছে আয়নের কাছে যে ও আয়নের স্কুটিতে উঠবে, তো ওকে স্কুটিতে কিছুক্ষণ ঘুরালাম। তো চলে আসলাম যেখানে প্রোগ্রামটা হচ্ছে একটু প্রোগ্রামটা দেখতে। এখানে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আমাদের ক্যাম্পাসে যে কোনো অনুষ্ঠানে এত সুন্দর করে সাজানো হয়, রাতের ক্যাম্পাসটা দেখতে অনেক সুন্দর লাগে। সন্ধ্যার পর এখানে অনেক বেশি ক্রাউড হয়ে গেছে, গান বাজনা শুরু হয়ে গেছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ গান বাজনা উপভোগ করছিলাম, প্রথমে তো দূর থেকে উপভোগ করছিলাম, তো বান্ধবী টানতে টানতে একদম সামনে নিয়ে আসছে। আর এখানে গান শুনে বান্ধবীর তো তাল উঠে গেছে, ও আর ওর মেয়ে তো নাচানাচি শুরু করে দিছে। আর পেছনে অনেক ক্রাউড ছিল, সবাই খুব এনজয় করছিল দেখলাম। যদিও আরো কিছুক্ষণ থাকতে মন চাচ্ছিল, বাট এই দিন এত গরম ছিল, এক ফোঁটা বাতাস ছিল না, সো বাসায় চলে আসতে হবে তাড়াতাড়ি। এদিকে বান্ধবীর মেয়েটা আয়নকে তাদের বাসায় নিয়ে যাবে এমন কথাবার্তা চলছিল তাদের মধ্যে, কারণ এইদিকে আয়নের স্কুটিটা তার খুবই পছন্দ হয়েছে। আরো কিছুক্ষণ যেহেতু থাকতে মন চাচ্ছিল সবারই, তো প্ল্যান করলাম ঈদের সময় 10 দিন ছুটি আছে, ওই 10 দিনে ইনশাল্লাহ আমরা আবার দেখা করব। তো বাসা যেতে যেতে আমি তোমাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আল্লাহ হাফেজ।